লন্ডনের মাইল্যান্ডের দ্য আর্ট পেভিলিয়নে চলছে চিত্রশিল্প প্রদর্শনী দ্য কালার্স অফ বাংলাদেশ। এটির উদ্বোধন করা হয়েছে ২০ নভেম্বর, যেখানে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই চিত্রকর্মের মাধ্যমে। প্রদর্শনীতে আগতরা জানালেন, এর মাধ্যমে বাংলাদেশে ফিরে গিয়েছেন অনেকেই। খুব ভালো লাগছে, প্রাণবন্ত। বেশ অনেকদিন পরে বাংলাদেশের ছোঁয়া পাচ্ছি। বাংলাদেশে থাকতে প্রায়ই আর্ট গ্যালারিগুলোতে যাওয়া হতো, অনেকদিন পরে নিজের মানুষদের কাজ, বেশ ভালো লাগছে। প্রথম শাড়ির সব চিত্রশিল্পীদের প্রদর্শনী রফিকুন নবীর এই ছবিটি আমরা দেখছিলাম। অত্যন্ত সমৃদ্ধ একটি চিত্রশিল্পের আয়োজন এবং টাউন হ্যামলেটস কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ। লন্ডনের এই প্রদর্শনীতে বাংলাদেশের বিখ্যাত ৭ জন চিত্রশিল্পীর আর্টওয়ার্ক স্থান পেয়েছে। বাংলাদেশের সৌন্দর্য, আদিবাসীদের জীবনযাত্রা সহ অনেক কিছুই তুলে ধরার পাশাপাশি গত কয়েকদিন আগে গণ অভ্যুত্থানের চিত্রশিল্পও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ছবি এগুলা, এই ছবিটার নাম দিচ্ছি আমি জেনোসাইড অফ জুলাই ইন ঢাকা। যেহেতু আই ওয়াজ দেয়ার, এখন এটা মানুষ এটা আমার কাছে সম্ভব না। এর ভিতরে মানুষ সব এই যে গণহত্যা হলো, হ্যাঁ, এখন রাইফেল টাইফেল আমার ইউজ করার দরকার নাই। এখন মানুষ এটা এক একজনে এক একবার ইন্টার করবে। এখন কেউ বলবে এটার হাত গুলিতে মানে ছড়ায় গেছে, এগুলো একটা গ্যাদারিং, এগুলো ব্লাড। খুবই ভালো লাগছে। আমাদের বাংলাদেশে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, ওনারা এসছেন কষ্ট করে আমাদের এক্সিবিশন দেখতে। আর আমি আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে কাজ করি, আদিবাসীদের সুখ দুঃখ সংগ্রাম এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করি। I think art is one of the only subject I know that you can make a mistake and it needn't be a mistake. You can change it, you can rub it, you can forget, you just work with it. এই প্রদর্শনীতে এসেছেন ভিনদেশীরাও। I feel very inspired, I have to say. The quality is amazing here and yeah, it's just very inspiring. আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে এবং সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। যারা ব্রিটিশ বাংলাদেশি, প্রবাসী, ব্রিটিশ সবাই যেন আমাদের এই শিল্পীদের কাজগুলো দেখতে পারে। এর আগে কখনো এইভাবে কেউ করেছেন কিনা আমার জানা নেই, তবে আমি নিজে এটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাসব্যাপী আয়োজিত এ সিজন অফ বাংলা ড্রামার অংশ এই প্রদর্শনী। সহযোগিতায় ছিল আবিদ্যা গ্যালারি অফ ফাইন আর্টস। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।